KTV Originals। কলকাতা টিভির ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়েই শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। গোটা 2023 জুড়ে প্রথমে পাঠান, তারপর জওয়ান এবং বছর শেষে ডাঙ্কি দিয়েই অনুরাগীদের চমকে দিয়েছিলেন বলিউড বাদশা। তবে প্রথম দুই ছবির মতো ব্যবসা করতে পারেনি ডাঙ্কি। কিন্তু রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির বক্স অফিস কালেকশন যতই ফিকে হোক না কেন, কমেডি ড্রামা ঘরানার ছবি নিয়েই শাহরুখ অনুরাগীদের মত। শাহরুখ আর রাজকুমার হিরানির কেরিয়ারের এটাই সেরা ছবি। অনুরাগীদের উন্মাদনা বাড়িয়ে এবার ওটিটিতে শাহরুখ হিরানির ডাঙ্কি। বেশ নাটকীয় কায়দায় ছবির ওটিটি মুক্তির ঘোষণাও হলো। 15 ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি। ওটিটি মুক্তির ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ডাঙ্কির বিষয়বস্তুর সঙ্গে মিল রেখেই বানানো হয়েছে এই ভিডিও। এই ক্লিপটা ছাড়াও নেটফ্লিক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ব্যাগপত্তর গুছিয়ে নিন, সারা বিশ্ব ঘুরে ডাঙ্কি এবার আপনার ঘরেই আসছে। প্রসঙ্গত গত বছর জুলাই মাসেই জানা গিয়েছিল ডাঙ্কি ছবির সত্ত্ব প্রায় 155 কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে ওটিটি দুনিয়ায়। তখন ছবির পোস্টারও প্রকাশ্যে আসেনি। অনেকেই বলেছিল যে জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়েই নেটফ্লিক্সে মুক্তি পেল ডাঙ্কি। এবার চলে যাচ্ছে টলিপাড়ার খবরে। সুপারস্টার দেবের পরবর্তী ছবি খাদান নিয়েই দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সরস্বতী পুজোর শুভ দিনেই এই ছবির শুভ মহরত সেরেছেন দেব। এবার শুক্রবার থেকেই খাদান ছবির শুটিং করলেন অভিনেতা। সুজিত ঋণু দত্ত পরিচালিত খাদান ছবিতে একটার পর একটা চমক দেখা যাবে। ইতিমধ্যেই ছবিতে দেব ও যিশু সেনগুপ্তর চরিত্রের লুকের মোশন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে দুটি পোস্টার শেয়ার করে জানানো হয়েছে শুরু হলো খাদান ছবির শুটিং। কয়লা খনি অঞ্চল, সেখানকার শ্রমিকদের জীবন, খনিকে ঘিরে রাজনীতি, এসব বিষয় উঠে আসছে ছবিতে। এই ছবিতেই দেব যিশু পরস্পর বন্ধুর চরিত্রে অভিনয় করছেন। দেবের চরিত্রের নাম শ্যাম মাহাতো, যিশু হলেন মোহন। পুরুলিয়া ও আসানসোলের কয়লা খনি অঞ্চলে এই ছবির শুটিং হবে বলেই জানা যাচ্ছে। খাদানে দেব ও যিশুর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অভিনেত্রী ইধিকা পল, বরখা বিশ্বজিৎ, স্নেহা বোস, অনির্বাণ চক্রবর্তীকে। ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন নীলায়ন চট্টোপাধ্যায়। চলতি বছরেই মুক্তি পাবে খাদান, এমনটাই জানা যাচ্ছে। এবার আসছি পরের খবর নিয়ে। ব্রসনান থেকে ড্যানিয়েল ক্র্যাগ, একাধিক হলিউড অভিনেতাকে জেমস বন্ডের চরিত্রে পর্দায় দেখা গিয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে বিশ্বখ্যাত এই গোয়েন্দা চরিত্রেই নাকি দেখা মিলবে শাহরুখ খানকে। আসল বিষয়টা ঠিক কি? কিছুদিন আগে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবেই হাজির ছিলেন শাহরুখ। সেখানেই দ্য মেকিং অফ দ্য স্টার পর্বে নানান বিষয় নিয়ে আলোচনা করতে রসিকতা করেই কিং খান জেমস বন্ডের জনপ্রিয় সংলাপ বলেন। বাদশাকে নাম জিজ্ঞাসা করতেই তিনি বলেন, আমি জেমস বন্ড। শাহরুখের মুখে জেমস বন্ডের সংলাপ শুনে শোয়ের সঞ্চালক জিজ্ঞাসা করেন, আপনি কি জেমস বন্ড হতে চান? তার উত্তরেই বাদশা বলেন, আমি বন্ডের চরিত্রে অভিনয় করতে চাই, তবে আমার মনে হয় আমি একটু খাটো, তবে গায়ের রং যা তাতে বন্ড হিসেবে মানিয়ে যাবে। বলিউড বাদশার এই মন্তব্যের পরেই অনুরাগীরা অনুমান করছেন পরবর্তীতে জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এবার আসছি বলিপাড়ার খবর নিয়ে। দীর্ঘদিন ধরে জনপ্রিয় জুটি রাকুল জ্যাকির বিয়ে নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি জানা যাচ্ছে রাকুল আর জ্যাকির বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে দুই পরিবারেই। তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতেই লেখা আছে তারকা জুটির বিয়ের তারিখ। আগামী 21 ফেব্রুয়ারি গোয়ায় রাকুল আর জ্যাকির বিয়ের আসর বসবে। শুধু দম্পতির পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই 4 হাত এক হবে তাদের। 7 পাকে বাধা পড়বেন রকুলপ্রীত সিং ও জ্যাকি ওয়াগনানি। এই মুহূর্তে রাকুল আর জ্যাকির বিয়েতে কি পোশাক পরবেন সেই নিয়ে তো আলোচনা তুঙ্গে নেটপাড়ায়। সূত্রের খবর, তাদের বিয়ের কোনো একজন ডিজাইনার নন। 20 এবং 21 তারিখের অনুষ্ঠানের জন্য মোট 5 জন ডিজাইনারকেই বেছেছেন তারকা জুটি। তারাই সাজিয়ে তুলবে নবদম্পতিকে। আসছি টলিপাড়ার খবর নিয়ে। আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ছবি তিলোত্তমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। মার্চ মাসে মুক্তি পাচ্ছে তিলোত্তমা।
ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। একজন মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। তিলোত্তমা মানে শুধু এই শহরের গল্প নয়, তার সাথে মিশে আছে সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প। কল্লোলিনী শহর কলকাতাকে কেন্দ্র করে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ পরিচালিত তিলোত্তমা। অঞ্জনা প্রেজেন্টসের প্রযোজনাতে বড় পর্দায় আগামী 15ই মার্চ আসছে এই ছবি। এবার নজর রাখবো পরের খবরে। এক অন্যরকম প্রেমের গল্প নিয়েই আসছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা। সম্প্রতি এই ছবিরই পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। ছবির নাম এটা আমাদের গল্প। ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবিটি মূলত একটি প্রেমের ছবি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য একটা ঘর আছে, সেই ঘরটা খুঁজে নিতে হবে, যেখানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি এগুলো বিষয় নয়, বিষয় হলো ভালোবাসা। এমনটাই নিখাত ভালোবাসার গল্প বলবে ছবিটিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনী দেখা যাবে। প্রথম ছবিতেই একগুচ্ছ তারকার সঙ্গে হাত মেলাচ্ছেন মানসী সিনহা। মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আর্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, দেবদূত ঘোষ সহ আরও অনেক খ্যাতনামা অভিনেতাদের। এটা আমাদের গল্প সম্পূর্ণ ভিন্ন ঘরানার একটি প্রেমের ছবি হবে বলেই কলকাতা টিভি ডিজিটালকে জানিয়েছেন মানসী সিনহা। তবে ছবি মুক্তির তারিখ এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না হবুর ডিরেক্টর। আগামী 22শে মার্চ ছবির ট্রেলার মুক্তি পাবে, সেই দিনই জানা যাবে ছবি মুক্তির দিনক্ষণ। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে। আর ফলো করতে ভুলবেন না কলকাতা টিভির ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।